1 কাপ আটা আর 2টা পাকা কলা থাকলেই খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি। বানানো যেমন সহজ, হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় ভীষণ মজার। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ। একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, একটা ডিম আর একটু মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। মেখে নিয়ে ডোটাকে সাইড করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পাকা কলা, কলাটাকে 2 সাইড থেকে এরকম কেটে নিয়ে মাঝখানে কেটে নিব, খোসা ছাড়িয়ে। এখানে নিয়েছি ছাঁচলেক কাঠি, কলাটা কাঠির সাথে গেঁথে নিব। এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। 20 মিনিট পরে ডোটাকে আমি একটু মথে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। এরকমের বলের মতো বানিয়ে নিব। এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে রুটির মতো বেলে নিব। তারপরে একটা কলা এইভাবে দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিব। অবশ্যই মুখটাকে ভালো করে আটকাতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে নাস্তাগুলো উল্টে দিব। নাস্তাগুলো যখন কালার চলে আসবে তখন মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। একে একে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে। একটা নাস্তা কেটে দেখাচ্ছি যে এটা ভিতরে কেমন হয়েছে। এই যে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। গরম গরম খেতে একরকমের স্বাদ, আবার ঠান্ডা হয়ে গেলেও এটা খেতে দারুণ লাগে। 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। বাসায় যদি পাকা কলা ময়দা থাকে তাহলে এই মজাদার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ময়দার পরিবর্তে চাইলে আটা ব্যবহার করতে পারবেন। আর এটা খেতে দারুণ লাগে, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে।